বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনেন। আমার নবী দো জাহানের বাদশা, মদিনাওয়ালা কমলিওয়ালা নবী দুনিয়া ছেড়ে দিলেন, চলে গেলেন। সারা মদিনার মানুষেরা আপনারা শুনেছেন জীবনীতে আমার নবী চলে যাওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ স্তন থেকে পান করা ছেড়ে দিয়েছিল। সারা মদিনার মানুষ আমার নবীর জন্য পাগল পারা দিওয়ানা হয়ে গিয়েছিল। বেরাদার, আমার মায়ার নবী দয়ার নবী দুনিয়া থেকে চলে গেল, পর্দা নিয়ে নিল। সবাই যেন ভেঙে পড়লেন আমার নবী চলে যাওয়ার কারণে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুধু দিন গন্তি করে, হঠাৎ করে একদিন স্বপ্ন জগে যেন দেখতে পাচ্ছে আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা মদিনাওয়ালা নবী। স্বপ্ন জগে যেন বলে, ও বেটি ফাতেমা, তুমি চিন্তা করো না, আগামীকাল মঙ্গলবারে তুমি আমার কাছে চলে আসবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ও আমার মা বোনেরা, আমার নবী তো জাহানের বাদশা কমলিওয়ালা নবী যেমনি বলেছে, স্বপ্ন জগে দেখে নিলেন আমার মায়ার নবীকে। স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। মা আমেনা, আমার নবীর মা, মা আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত, সেই সময় ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল। সকাল বেলায় ছোট কোনো কাজ না করে যত কাপড় চোপড় ছিল সমস্ত কাপড় গুলো এক জায়গায় জমা করে নবীর নামাসা বলেছিলেন, মা মা গো, আজকে হঠাৎ করে কেন এমনি করতে লাগলে? মা, সমস্ত কাপড় ধরে এক জায়গায় জোগাড় করো। আমার নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন, বেটা রে, ওরে বেটা হোসেন, জানি না কেন বের করেছে তোমাদের, নাই জানাই বাবারে, তবে তোমাদের কথা বলি বাবারে, আজকে যে কাপড়গুলো ধুচ্ছি আমি এই জন্যই। বেটারে, আমার নসিবে আর জুটবে কিনা, পারবো কিনা জানা নাই, আগামী আর বাঁচবো কিনা সেটাও আমার থাকা হবে না দুনিয়াতে। তোমার নানুকে স্বপ্নে জগে দেখেছি, তোমার নানু বলে দিয়েছে বাবারে, তাই আমি চলে যাব, দুনিয়া ছেড়ে দেব। তোমাদের আদর যত্ন কে করবে আমি জানি না, তোমাদের কাপড় ধুরি কে ধুয়ে নেবে তাও নাই আমার জানা। যার জন্য বাবা আজকে আমি সমস্ত কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। এ বেরাদার মুসলমান, আমার মায়ার নবী দয়ার নবী দো জাহানের বাদশার বেটি ফাতেমা যেমনি বলেছে, বলার সাথে সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নামাসা দুই ভাই মিলে বলছিলেন, দাদা কি ঘটে গেল, কেন এমনি করে বলে, কি জন্য কেন এমনি বলতে আছে? বেরাদার মুসলমান, কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল, খাবার তৈরি করেছে, খাবার রান্না কমপ্লিট করে নিল, প্লেটের মধ্যে খাবার দিয়ে নিয়েছে বাবারা। এ মুসলমান বাবাজি ভাইরা, খাবার নিয়ে নিজের সন্তানদের মুখের মধ্যে দিতে যায়, যেমনি দিতে গিয়েছে সেই সময় বিসমিল্লাহ বলে ছেলেরা খাওয়া শুরু করেছে। একটি লোকমা দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে সেই সময় দেখা যায় মা ফাতেমা খাতুনের জান্নাতের চোখ দিয়ে যেন টস টস করে অশ্রু পানি বয়ে যাচ্ছে। এ বেরাদার মুসলমান, এ বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, আমার নবীর দু জাহানের বাদশার নাতিরা বলেছিলেন, ওগো আমার নবীর নাতিরা সেই সময় বলেন, মা গো, একটা কথা বলি মা তোমার কাছে, মা আজকে হঠাৎ করে খাবার দিতে দিতে এমনি করে কেন? তোমার চোখে পানি, কাঁদছো কেন মা? কি হয়েছে বলো না তুমি? আমার নবীর নামাজের কথা শুনে বলেছিলেন, বেটা রে,
কলেজার টুকরা সন্তানেরা, আমি জানি না আজ তোমাদের খাওয়াচ্ছি, আগামীতে আর খাওয়াতে পাবো কিনা, আমার নসিবে জুটবে কিনা জানি না। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আজকে আমার হাত থেকে জীবনের হয়তো শেষ খাওয়া তোমাদের নসিবে জুটবে। এই জন্য আমার চোখ দিয়ে পানি অযথায় কেঁদে কেঁদে সন্তানদের খাওয়ালেন। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা বেলায় মওলা আলী শেরে খোদা বাড়িতে এসেছে। আসার সাথে সাথে হযরত আলীকে খাবার দেওয়ার পরে স্বামীর সেবা যত্ন করে বলেন, স্বামী গো, ওগো স্বামী, একটা কথা বলবো আজকে আমি। হযরত আলী বলেছিলেন, বলো বিবি কি বলতে চাও? বলে, স্বামী গো, আর আমার হয়তো থাকা হবে না দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে যাব। কারণ আমি গত রাত্রিতে স্বপ্ন যোগে আমার পিতাকে দো জাহানের বাদশা কামলিওয়ালাকে দেখেছি। আমার নবী বলে দিয়েছে, মারে আগামী কাল তুমি চলে আসবে। তাই স্বামী, হয়তো আমার থাকা হবে না, আমি চলে যাব দুনিয়া ছেড়ে। আমার আব্বা বলেছিল, আপনারে আমি যতদিন থাকবো দুনিয়াতে ততদিন আপনি বিয়ে করা যাবে না, দ্বিতীয় বিয়ে করতে পাবে না। স্বামী গো, আমি চলে যাব, চলে যাওয়ার পরে আপনার যদি মন চায় আপনি বিয়ে করতে পারেন, জীবন যাপন সংসার করবেন, আমার বাধা নাই। তবে স্বামী গো, ওগো স্বামী, একটা কথা শুধু আপনার কাছে আমি আবেদন জানাই। স্বামী গো, দয়া করে মেহেরবানি করে আমার ছেলেরা যেন এতিমের মতো মা মা বলে মদিনার গলিতে কেঁদে কেঁদে না বেড়ায়। ওগো স্বামী, আমি চলে যাব, এই ছোট ছোট বাচ্চারা থাকবে আপনার কাছে। এরা যেন বুঝতে না পারে আমার মা নাই, এরা যেন অনুভব না করে আজকে আমার মা নাই, যার জন্য এই অবস্থা দাঁড়িয়েছে। এ বেরাদার মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশার নাতিরা এই কথাগুলো সব সময় সব শুনতেছিলেন। মা ফাতেমা বলছেন হযরত আলীর নিকটে, যেমনি বলেছে হযরত আলীর মাটি যেন পা থেকে সরে যেতে লাগলো। হযরত আলী সেই সময় বলেছিলেন, বিবি রে, যা বলেছ আর এমনি করে বলো না তুমি। এতদিন ধরে তোমার সঙ্গে আমার জীবন যাপন কেটেছে, আমি সংসার করেছি, আমি সংসার করেছি তোমার সঙ্গে। তবে বিবি রে, একটা কথা বলে তোমার, তুমি চলে গেলে থাকবো কেমন করে আমরা বলো? এমনিতে আমার নবী চলে গিয়েছে, দুঃখে কাতরে কলেজা ভেঙে গিয়েছে। ও বিবি, নবী চলে যাওয়ার কারণে এমনিতে আমাদের কষ্টে জীবন কাটে, তারপরও হঠাৎ করে তুমি এমনি কেন বলেছো? বেরাদার মুসলমান, নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত চলে যাবেন বলে রাত্রি বেলায়, গভীর রাত্রিতে নিজের স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়েছে, সিজদায় পড়ে গেলেন। বাবা রে, চিরতরে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা এত জোর দিয়ে বলছে, তারপর টানতে মুখ লাগিয়ে বলা যাবে।
दुरूद शरीफ पढ़ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि व अला आलि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि व अला आलि सय्यिदिना मुसीबत ना पाए যদি मुसीबत ना पाए যদি मुसीबत ना पाए যদি मुसीबत ना पाए যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত না জানি ভুল পথে আমি না জানি ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা
سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই, আমার মায়ার নবী দয়ার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে চলে গেলেন। বেরাদার, আমার নবী বেটি মা ফাতেমা চলে যাওয়াতে এমনি ভেঙে পড়েছিলেন সবাই। আপনারা শুনে হবেন, যখন মা ফাতেমা গিয়েছিলেন বলেছিলেন, স্বামী গো, এতদিন জীবন যাপন কাটাতে গিয়ে কেউ দেখলো না আমারে, আজকেও আমি দুনিয়া ছাড়ছি, কেউ যেন আমারে দেখতে না পায়, কোন পরপুরুষ আমার চেহারা দেখে নাই, শেষ পর্যন্ত যেন না দেখে আপনি আমাকে দফন করবেন, রাত্রি বেলাতে কেউ যেন বুঝতে না পারে। क्या बोलेंगे, इसको समझ में नहीं आ रहा है। एनर्जी नहीं। বাবা, আসলে যেটা জীবনের জন্য, ওয়াজের জন্য যে সাউন্ড লাগবে, যেভাবে দিতে হবে, দিচ্ছেন না। হয়তো ভাই বলবে যে খালি বারবার করে মাওলানা বলছে, আমারও বলার ইচ্ছা নাই, কিন্তু আসলে না, আমার মুড ভালো না হলে আমি বলবো কেমনে করে? এটা বলারও তো একটা ভালো ই চাই না, এনার্জি চাই। সাউন্ড আপনাকে শুনিয়ে দিচ্ছে যে এই সাউন্ড দেন, তারপর আপনি পারছেন ভাই। শুনেন, যেভাবে এমনিতে বৃষ্টিও জোরদার, আর আপনারা বসে আছেন, এটাই বিশাল ব্যাপার। আল্লাহ যেন আমাদের বসা প্রত্যেকের হাজিরিকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আমিন, আরো জোরে আমিন। কারণ এই বৃষ্টির মধ্যেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তারপরেও আজ আহলে বাইতে আথারের মহব্বতে, ভালোবাসাতে বসে আছেন, এটা বিশাল ব্যাপার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বসাকে কবুল করে, বলেন আমিন। বলছিলাম ভাই, সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, বড় হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন, আস্তে আস্তে সময় হয়ে যাওয়ার কারণে যেহেতু যেই কথাটা বলছিলাম, হযরতে আলী শেরে খোদা খলিফা হলেন, যার ফলে তিনি চাচ্ছে যে সব জায়গাতে গিয়ে যেন মানুষকে সঠিক বার্তা দেওয়া যায়। তাই সপরিবারকে নিয়ে সোনার মদিনা থেকে গিয়ে পৌঁছালেন কুফাতে। আপনারা শুনেছেন, ওই কুফার মতো জায়গাতে আমার হযরতে আলী শেরে খোদাকে যে মারা হবে, আমার আলী সব আগে থেকে জেনে গিয়েছেন। আমার নবী সব বলে দিয়েছিল যে তুমি কুফার জুম্মা মসজিদে নামাজের হালাতে, ফজরের নামাজের সময় তোমার দুনিয়া ছাড়তে হবে। এ বাবা ভাই, তারপরও চলে গেলেন কুফায়। কেন? একমাত্র মানুষের, মানব জাতির কল্যাণার্থে, মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন বলে। হলো তাই সময় যখন হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, শর্টে বলছি। এমন সময় আসলো, ফজরের নামাজের সময়, আমার নবীর সাহাবী হযরতে আলী সবাইকে আগেই বলে দিয়েছিল, দেখো আজ আমি যাচ্ছি, আর হয়তো তোমাদের সঙ্গে আমার আর থাকা হবে না, এই রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত হবে। ফজরের নামাজের সময় গিয়ে পৌঁছালেন। নামাজের অবস্থাতে আব্দুর রহমান ইবনে মুলজিম এমন জোরে তরবারি চালালো, যেই তরবারি চালানোর কারণে হযরত আলী শেরে খোদার মাথা ফেটে ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। এই হযরত আলী শেরে খোদাকে মেরে দেওয়া হলো। আমার নবীর সাহাবী সেই সময় হযরত ইমাম হাসানকে সামনে বাড়ালো, নামাজ কমপ্লিট করে বাড়িতে যাচ্ছে। তারা ধরে নিয়েছিল ওই আব্দুর রহমান ইবনে মুলজিমকে। আমার নবীর নাম সাহাবী বলেন, মারবে না তারে। চলে গেলেন ঘরে।
হযরতে আলী শেরে খোদা মাওলা আলী বলেছিলেন কেউ যেন আমার বাড়িতে না আসে, 2 দিন পরে দেখা হবে। বেটাদেরকে বলেছিলেন বেটা আজ আমারে তোমরা ঘরে রাখো, কেউ তোমরা আসবে না, কারণ আমার সঙ্গে সাক্ষাৎ করতে সবার দরকার আছে, যার যে পরামর্শ নিতে আসবে তোমরা কেউ ডিস্টার্ব করবে না। করেছিলেন তাই 2 দিন পরে ওই ফাটা মাথা অবস্থাতে রেখেছিলেন ঘরে। 2 দিন পরে দরজা খুলেছে, দেখছে আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদার সারা বডিটা পাথরের মতো কালো হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই তরবারিতে বিষ মাখা তরবারি ছিল, আঘাত লেগেছে, মাথায় লাগার কারণে সারা শরীরে বিষ ছড়িয়ে গিয়েছে। হযরত আলী সেই সময় বলেছিলেন বেটা কুফার মানুষকে গিয়ে বলো যার যা দরকার আছে, যার যে প্রশ্ন আছে আমার কাছে এসে জিজ্ঞেস করতে বলো। আমি চলে গেলে হয়তো কোনো প্রশ্নের উত্তর নাও পেতে পারে, আমি যা জানি আমার মাওলা আমারে যা দিয়েছে পৃথিবীর মানুষের জন্য এটাই যথেষ্ট হবে। অতএব যা দরকার লাগে যা আমার কাছ থেকে জেনে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবার দেখা হয়ে গেল, সবার সঙ্গে কথা হয়ে গেল। হযরত আলী শেরে খোদা বলেছিলেন বেটা একটা কথা বলি শেষ মুহূর্তে তোমাদের, আমি তো চলে যাব, তবে আমার ইন্তেকালের পরে আমারে যখন দাফন করবে খাটনিতে করে গোসল দিয়ে যখন নিয়ে যাবে সেই মুহূর্তে তোমরা শুধু সামনে ধরবে, কোন কিতাবে আছে তোমরা শুধু পিছনে তুলবে, বাকি সামনের দিকে তোলার দরকার নাই। 4 জন একটা খাট তুলতে লাগে না, কয়জন লাগে? 4 জন লাগে। আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদা বলেন যে বেটা তোমরা আমাকে নিয়ে যাবে, দুই ভাই মিলে কাঁধে তুলবে, বাকি 2 জনকে তোমাদের তোলা লাগবে না। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাকে নিয়ে যাবে ওই জায়গাতে, যেই জায়গাতে আমার কবর আগে থেকে নির্ধারিত করা আছে। জোরে বলেন কখন থেকে করা আছে, কে করে দিয়েছিল? হযরত ইমাম হাসান হোসেন সামনের দিকে কাঁধে নিয়েছে, ঘাড়ে নিয়েছে, পিছন দিকে খোদার হুকুমে অটোমেটিক উঠে গেল, কারণ আল্লাহর ফেরেশতারা ধরেছে নিয়ে যাচ্ছেন ওই জায়গাতে, যেই জায়গাতে আমার হযরত আলী বলেছিলেন বেটা চলতে চলতে দেখবে একটা পাথর সামনে পাবে, ওই পাথরটা সরাবে, পাথরটা সরিয়ে দেখবে যে আমার জন্য খবর আগে থেকে রেডি করা আছে। কখন থেকে রেডি করা ছিল বলবো আপনাদেরকে, তবে আজ যখন এত বৃষ্টিও জোরদার আছে এই মাওলা আলীর মুহাব্বতে আমি চাইবো 60টা লোকের কাছে 100 টাকা হবে, 100 টাকা বেশি না, 100 টাকা করে দিন। 4-5টা আল্লাহর বান্দা যদি পারেন আল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবে। মুহাব্বত ভালোবাসা দিচ্ছেন। আপনার নামটা কি যে? আনজারুল ভাই দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। দেন দেখি 100 টাকা আর এক ভাই দিয়েছে, মাশাআল্লাহ। দেখেন 2 জন হয়ে গেল। আর কোন আল্লাহর বান্দা হবে? নেন সুবহানাল্লাহ। আর একজন করে 2 জন দিয়েছে 200 টাকা। আল্লাহ যেন তাদের হাত করিও না কখনো ফাঁকা। মাওলা তাআলা তাদের জান্নাতের গেট করে দিও ফাঁকা। এই দেখেন 600 হয়ে গেছে। আর তো হবে কোন জোর করবে না। তবে আজকে আমি চাচ্ছিলাম যে মুহাব্বতে রাসূল আলে নবীর মুহাব্বতে 100 টাকা আমি চেয়েছিলাম 2-4 জন, সেখানে 6 জন হয়ে গিয়েছে। আচ্ছা জান্নাতের গেট কয়টা? জান্নাত কয়টা জানেন না? জান্নাত কয়টা? হ্যাঁ জান্নাত
8টা 8টা আচ্ছা তো 8টা যদি হয় তাহলে 8টা পূর্ণ করে দেন, তারপর দেখছি আসলে কি আছে বলছি। 6টা হয়ে গেছে, আর দুটো লাগবে। আর 2 জন হবে? আছে 200 টাকা আছে দুজনের কাছে। মাশাআল্লাহ। দেখেন যদি থাকে 60টা হয়ে গেল। 8টা হয়ে গেল। আর বাড়বে? দেখেন আসলে জান্নাতের গেট কয়টা বললাম? 8টা। জান্নাত কিন্তু একটাই, জান্নাত একটাই, গেট একটা হতে হবে। আশিক প্রেমিক যারা থাকবে, যে আমার আল্লাহর মায়া হবে, দয়া হবে, যে যেদিক থেকে চাইবে তাকে আল্লাহ তাআলা সেদিক দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবে। অতএব জান্নাত হচ্ছে একটা, জান্নাতের গেট। বৃষ্টি শোনার মনে আছেন ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী কবর যেখানে করেছিলেন সেটা নূহ নবীর জামানা থেকেই রেডি করা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য নূহ নবীর জামানা থেকেই রাখা ছিল ওই জায়গাতে। দাফন করা হলো কিছুদিন পরে। হযরত ইমাম হাসান ভাবলেন না, বলা যাবে না এই কুফার মানুষ হয়তো আমার বাবার কবরকে নিয়ে, আমার বাবার বডিকে নিয়ে গিয়ে হুরমতি করতে পারে। যার জন্য ওইখান থেকে তুলে আবার উটের উপরে চাপিয়ে নিয়ে চলে গেলেন নজদে আশরাফ নামক জায়গাতে, যেখানে আজও মাজার শরীফ মওলা আলী রয়ে আছে। যেখানে বলা হয় যে হযরতে মওলা আলী শেরে খোদা মাজারটা শুধু এমনি নয়, সোনা দিয়ে বাঁধা আছে। কি দিয়ে? সোনা দিয়ে। আপনাদের মাঝে যে 17 তারিখে যে আলে নবী নবীর খানদান যে হুজুর মাজ আশরাফ আসবেন, তিনার পিতা হুজুর সরকার তাজুল আউলিয়া বলে যে হুজুর গিয়েছিলেন জিয়ারতে, বলছে হযরতে আলীর মাজারটা কত টন যে সোনা হবে আল্লাহই জানে। পুরো এরিয়াটা সোনা দিয়ে শুধু বাঁধা আছে হযরতে আলীর মাজার। ওই হযরতে আলী থেকে গেলেন নজদে আশরাফ নামক জায়গাতে। ইমাম হাসান হোসেন কুফাতে আছে। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে দেখছে। ব্রাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, শুনেন, মন দিয়ে শুনে যান। ইমাম হাসান রাত্রি বেলায় শুয়ে আছে। হঠাৎ করে যেন স্বপ্ন যোগে দেখতে পাওয়া যায় কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে। যেমনি লিখেছে ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙেছে দেখতে পাওয়া যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে কপালের মাঝামাঝিতে লেখা আছে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। বেরাদার ও আমার মায়েরা, মন দিয়ে শুনেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে কোরআনের আয়াত লেখা দেখে ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল। আমার নবীর নামাজ সবাইকে জিজ্ঞেস করে বলে, ও আমার নবীর সাহাবীরা শুনো, আজকে আমি গত রাত্রিতে স্বপ্ন জগে দেখলাম আমার কপালের মাঝামাঝিতে লেখা আছে কোরআনের আয়াত। এই স্বপ্ন কেন দেখলাম গো? কি ব্যাপার, কেন আমার এই স্বপ্নের মানে কি?
আসলে জানি না, একটু বলো তো তোমরা বলতে কেউ পারবে? সবাই বলেছিলেন হুজুর কোরআনের আয়াতে লেখা আছে, মানে আবার কি হতে পারে? তার মধ্যে থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন যে স্বপ্নের মানে ভালো বলতে জানে তারে নিয়ে আসে একবার ভালো করে। এ বেলাদার মুসলমান বাবাজি, আমার নবীর নওয়াসা তো জাহান কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবী, ও আমার নবীর সাহাবীর উম্মত উম্মতিরা শোনো গো, আমি স্বপ্ন জগে দেখেছি কোরআনের আয়াত কপালের মাঝে লেখা আছে, এর মানেটা কি বলো তো? ওদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম সাঈদ ইবনে মুসাইয়িব। ওই সাঈদ ইবনে মুসাইয়িব এসে বলেন, ওগো আপনার স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে স্বপ্নের মানে বলছে আপনি আর বেশি দিন থাকবেন না পৃথিবীতে। এ বেরাদার মুসলমান, ও আমার ভাইরা, নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব বলেন যে আপনার এই স্বপ্নের মানে বলছে আপনার কেউ বিষ দিয়ে মেরে দিতে পারে, আপনার নবীর উম্মত উম্মতিদের মধ্যে আপনাকে কেউ বিষ দিয়ে দিতে পারে। এ বেরাদার মুসলমান, ও আমার বাবা ভাইরা শুনে যান, নবীর নওয়াসায় স্বপ্ন দেখে বড় ভেঙে পড়লেন। বাবারে, আমার বাবাকে মেরে দেওয়া হয়েছে, আবার আমার সঙ্গে এরা এবার পরিকল্পনা নিয়ে নিল, আমাকে মারার তারা পরিকল্পনা নিয়েছে। বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াসায় ডিসিশন নিয়ে নিলেন, না না আর থাকা হবে না, আমি এই মকফার মতো জায়গাতে থাকবো না। এ বেরাদার আমার মায়েরা, নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সবাইকে ডেকে বলেছিলেন, ও আমার ভাইরা, তোমাদের মাঝে একটা কথা বলতে চাই আমি, যে আজকে আমি ডিসিশন নিয়েছি আমি আর থাকবো না এই জায়গাতে। কেন কেন হুজুর, কি হয়ে গেল হঠাৎ করে? বলে আমি স্বপ্ন যোগে দেখেছি আমার কপালের মাঝে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে, এর মানে বলেছে সাঈদ ইবনে মুসাইয়িব বলে আমারে কে যেন বিষ দিয়ে মেরে দিবে, তাই আমি চাই বাকি জীবনটা সপরিবারকে নিয়ে আমি সোনার মদিনাতে থাকবো। এ বেরাদার মুসলমান, ও আমার ভাইরা, আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান ইমাম হাসান সপরিবারকে নিয়ে তাই বেরিয়ে যাবেন। সেই সময় নবীর সাহাবী আমিরে মুআবিয়া ছিলেন। বাবারে, যেই জিদের বাবা আমিরে মুআবিয়া আমার নবীর সাহাবী, এত সুন্দর সাহাবী ছিল যারে কাতিবে ইলাহি বলা হতো। এই নবীর সাহাবী আমিরে মুআবিয়া তারে ডাকা হলো, তিনি নিকটে আসলেন, বলে আমার নবীর সাহাবী, একটা কথা বলো, আজকে তোমার বলো বলো কি বলতে চাও বলো। বলে আমি স্বপ্ন জগে দেখলাম আমার যেন কে মেরে দেবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি থাকতে চাই না, আমি সপরিবার মিলে চলে যাব। আমার বাবার দায়িত্ব সব আমি সঁপে নিয়েছিলাম, আজ থেকে আমি চাই তোমার এর উপর দায়িত্ব সঁপে দিতে চাই আমি। তবে একটা কথা বলি তোমার, আমার বাবা যেই সব জায়গাতে ট্যাক্স নেওয়া বন্ধ করেছিল, ইরাকে মিশরে সব জায়গাতে নেওয়া যাবে না, তাই আমি বলি যতদিন থাকবেন আপনি দায়িত্বে, আপনি এই সব দায়িত্বগুলো পালন করবেন যেন তাদের উপরে কোনো কষ্ট না হয়। এ বাবা ভাইরা, ও আমার মায়েরা, আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান ইমাম হাসান
তাই সব পরিবারকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন বাবারে। চলে গেলেন সব পরিবার মিলে সোজা বলে সোনার মদিনায় চলে গেল। সোনার মদিনা থেকে তার থাকা হবে না। যেই মক্কার লোকেরা আমার নবীর নওয়াসা, যেই মদিনার লোকেরা আমার নবীর নাতির জন্য পাগল দিওয়ানা হয়েছিল, তাদের মধ্যে কে যেন মারতে চায় আমার নবীর নাতিকে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারকে নিয়ে মদিনায় থাকতে লাগলেন বাবারে। হঠাৎ করে দেখা যায় ইমাম হাসানকে পরিকল্পনা নিয়ে নিল মারতে হবে কেমনি করে বিষ দিয়ে। দেখেন আমার নবীর নওয়াসা ইমাম হাসানকে 4 বার বিষ দেওয়া হয়েছিল। দয়ে দিয়ে দিল, খিজুরে দিয়ে দিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষ দেওয়ার পরে বড় কাতর হয়ে পড়লেন। আবার কে যেন খিজুরের মধ্যে বিষ দিয়ে দিয়েছে। আমার ইমাম নবীর নওয়াসা যেমনি বিষ দিয়েছে খিজুরের মধ্যে ছিল, বিষটাকে যেমনি পান খিজুরটা পান করেছে যেন সব চলে যেতে লাগলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে যেন আমার খিজুরের মধ্যে বিষ দিয়ে দিয়েছে, কে দিয়ে দিল? এবার ও আমার বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা জান কলেজার টুকরা সন্তান বিষের জ্বালাতে যেন ছটফট করতে লেগে গেল, সহ্য করতে পারে না। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, কি করা যাবে, আমার কে যেন বিষ দিয়ে দিল। এই বিষের জ্বালাতে যেন আমি আর সহ্য করতে পারি না, এখনই হয়তো আমি মারা যাব, আর বাঁচব না। নবীর নওয়াসা ইমাম হোসেন, ইমাম হাসানের ভাই হোসেন চলে আসলেন নিকটে বাবারে। এসে বলেন, দাদা কে আপনারে বিষ দিয়ে দিল? বলে, ভাই রে, আমার আর বাঁচা হবে না, এখনই আমি দুনিয়া থেকে হয়ে যাব রওনা। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, দাদা ও দাদা আপনি চিন্তিত হবেন না, কিচ্ছু হবে না। আমার নবী দো জাহানের বাদশার নাতি ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়েছে। বলে, নানা গো, এই দেখেন না, কে যেন আমার বিষ দিয়ে দিল। বিষের জ্বালাতে কলেজা যেন ফেটে যাচ্ছে গো নানা, হয়তো আমি আর বাঁচবো না নানা গো। নানা গো, আমার আব্বাকে মেরে দেওয়া হলো কুপার মতো জায়গাতে। আমি স্বপ্নে জগে দেখলাম আমার কে যেন মেরে দিতে চায়। 4 জন চলে আসলাম মদিনায় তোমার রওজায়, শান্তিতে জীবন কাটাবো বলে। ওগো নানা, আমার আর থাকতে যে দিতে চাই না নানা, কেমনি কি করব নানা? আমার নবীর নওয়াসা হুজুর নয়নে যেন কেঁদে যায়। রাসূলুল্লাহর রওজা থেকে এক মুষ্টি মাটি নিয়ে মুখের মধ্যে যেমনি পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে সমস্ত বিষের জ্বালা পানি হয়ে যেন সব কলেজা ঠান্ডা হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বুঝিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষকে, ও আমার নবীর উম্মতিরা, দেখো দেখো রাসূলুল্লাহর রওজার মাটির কত পাওয়ার আছে। আমার নবীর রওজার মাটি যেমনি বুকে লাগিয়েছে, লাগার সাথে সাথে বিষ পানি হয়ে গেল বাবারে। আমার হোসেন চলে গেলেন, ইমাম হাসান চলে গেলেন বাড়িতে। এই বিদ্রোহের লোকেরা যে আমার নবীকে, নবীর নওয়াসাকে মারার জন্য শত শত চেষ্টা চালিয়েছিল বাবারা, কিন্তু দেখেন না, লাস্টে তারা পারল না। এমনি বারে বারে চেষ্টা করে, যতই চেষ্টা করার পরেও তারা বিফল হয়ে যায়। নবীর নওয়াসাকে পারে না মারতে। লাস্টের দিকে আমার নবীর নওয়াসা ইমাম হাসান হোসেনকে ডেকে বলেন, ভাই হোসেন, একটা কথা বলবো আমি।
বলে বলো ভাই কি বলবে? বলে ভাই রে আমার মন চাই যে এখানে আর মদিনায় না থেকে একটু অন্য কোন জায়গায় নিরাপদ জায়গায় থাকতাম, যেন আমার প্রতি তারা জুলুম অত্যাচার না করতে পারে, কেউ যেন জানতে না পারে। তাই চাচ্ছিলাম ভাই একটা কোন ভালো জায়গাতে। সিদ্ধান্ত নিয়ে নিলেন বাবা রে মাসালনগর নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে ইমাম হাসান শান্তিতে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেউ যেন না জানে, কেউ যেন বুঝতেও না পারে যে আমি চলে গেলাম মাসালনগরে, কারো যেন জানা না থাকে, কেউ যেন বুঝতে না পারে। বলে দিয়ে বেরাদার আমার নবীর নাম সাজানের জান চলে গেলেন, সপরিবার মেরে চলে থেকে গেল। কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মাসালনগরে। মুসলমান মাসালনগরে যে গিয়েছেন সেই জায়গাতে গিয়ে থাকতে লাগলো। মাসালনগরের মানুষেরা বড় আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গিয়েছিল। বলেছিলেন হুজুর আপনি নির্দ্বিধায় থাকেন আমাদের মাঝে, আপনার কোনো কষ্ট হতে দিব না, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু মাসালনগরও আবার নবীর নাম ভালোভাবে থাকা ভালো হলো। কয়েকটা দিন গেছে, এই বেঈমানেরা যারা মারবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিল যে কেমনি মারা যায়, কেমনি মারা যায় এই বুদ্ধি এঁটে নিল। একজনকে সিদ্ধান্ত নিল তুমি যাবে? বলে হ্যাঁ আমি যাব। কোথায়? মাসালনগর। শুনলাম নাকি নবীর নওয়াসা ওই জায়গাতে আছে। বারাদার মুসলমান ও বাবা ভাইরা মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনে যান। যে লোকটা যাবে আমার নবীর নাতির কাছে, যে আমার নবীর নাতিকে মারবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই লোকটা চলে আসলেন মাসালনগরে। সব জায়গায় দেখে কথাই পাওয়া যাবে, কথাই পেয়ে যাওয়া পাওয়া যায় না ইমাম হাসানকে। সব জায়গায় খোঁজ লাগাই, কেউ বলতে পারে না কথায় আছে, তাও কারো নাই জানা। লাস্টের দিকে ওই লোকটা চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে দেখছে একটা যেন কে লোক বসে আছে, মুরব্বি সাদা সাদা মানুষটা আছে বসে। এই লোকটা গিয়ে বলে চাচা, ওগো চাচা একটা কথা বলবো আপনারে, আপনি কি রাখবেন? বলে বলো বাবা কি বলতে চাও? বলে চাচা গো নবীর নওয়াসা জানি ইমাম হাসান চলে এসেছে, কোথায় গিয়েছে জানা নাই, মদিনা ছেড়ে দিয়েছে, মদিনা থেকে কোথায় চলে গিয়েছে আমার জানা নাই। আমিও জানি না নবীর নওয়াসা কোথায়, বড় দেখার মন চায় ভালো লাগে না, কেমনি করে কি করা যাবে? তুমি কি বলতে পারবে চাচা? বলো। আমার নবীর নওয়াসা তো জাহানের বাদশা বলেছিলেন, বলে চাচা আমার নবীর নওয়াসা ছিলেন কারো বাড়িতে, ওই লোকটা সিধা সাদা হয়ে যাওয়ার কারণে ওই লোকটার প্রতি মায়া চলে আসলো, দয়া চলে আসলো। আমার নবী তো জাহানের বাদশার সেই উম্মতি বসেছিল। বলে বাবা তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? বলে চাচা আমি জানি না নবীর নওয়াসা কোথায় আছে, দেখা নাই। বলো চাচা তোমার কি জানা আছে? লোকটার বড় মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ভাবলো হয়তো এটা ইমাম হাসানের আশিক আছে, হয়তো ইমাম হাসানের চাহনেওয়ালা নয় আছে। বলে ভাই ওই বাড়িতে আছে, তুমি যেতে পারো, গিয়ে দেখো। এবার বাবা ভাইরা আওয়াজ আস্তে করে টানতে পারছেন। বেরাদার মুসলমান বাবা ভাইরা আমার নবীর নওয়াসা জানেন যেই বাড়িতে ছিল, চলে গেলেন ওইখানে গিয়ে বলতে লাগলেন হুজুর আকা আমি শুনেছিলাম আপনি মদিনায়। ও বেরাদার মুসলমান বলে হুজুর
আমি সোনার মদিনা থেকে এসেছি আপনার নিকটে, আপনার না দেখে ভালো লাগে না, আমার মন ভালো লাগে না, যার জন্য এসেছি আপনার নিকটে। হুজুর আমি চাই আপনার নিকটে জীবন কাটাতে এসেছি, আপনি না বলবেন না, আপনার খিদমতে থাকতে চাই। রাহমাতাল লিল আলামিনের নাতি মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ওই লোকটা থাকতে লাগলেন ইমাম হাসানের নিকটে, উজু করবে, পানি নিয়ে যায় আগে, সবার আগে মুসাল্লা বিছিয়ে দেয়। আমার ইমাম হাসানের চাহনেওয়ালারা বলেছিলেন হুজুর লোকটার মকর চকর ভালো লাগে না, হয়তো এই লোকটাই আমাদের দুশমন হয়ে দাঁড়াবে। ইমাম হাসান বলেছিলেন ভাইরা কারোর প্রতি না জেনে সন্দেহ করা যাবে না, ওই এমনিতেই এত আশিক প্রেমিক হয়ে এসেছে, আমার নিকটে থাকতে দাও তারে। দেখেন না গত কয়েকটা দিন যেতে না যেতে সুযোগ ছিলেন, শুধু সুযোগের অপেক্ষায় ছিল, কবে পাওয়া যাবে নবীর নাতিকে, কখন সুযোগ পাবো যে আমরা মেরে দেব তারা। বেরাদার একটা টাইম এমন হয়ে গেল, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, ওই বেঈমান যে আমার ইমাম হাসানকে মারতে চাইলে বাবারে, সেই লোকটা উজু করতে গিয়েছে দেরিতে, নামাজ আরম্ভ করে দিয়েছে। ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছিলাম নারায়ণ মুসলমান বাবা ভাইরা শুনেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণের নামাজের অবস্থাতে বললাম মেরেছিলেন বাবারে, মারার কারণে ইমাম হাসানের পায়ের মধ্যে লেগে গেল। ইমাম হাসান ওই বিষের জ্বালাতে বললামের আঘাতে ছটফট করতে লেগেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে চায় তারা, আমার নবীর নওয়াসাকেও বিদায় করে দিতে চায় বাবারে, আমার নবীর নওয়াসা থাকতে পারে না বিষের জ্বালাতে। ওই বিষ মাখা বললাম যে ছিল আমার ইমাম হাসানকে পায়ে লেগেছে, ওই বিষের জ্বালা সারা বডিতে যেন ছড়িয়ে যায়। চলে গেলেন নবীর রওজা শরীফে, আমার নবীর নওয়াসা ইমাম হাসানের পাটা যেন ফুলে গেল। গত কয়েকটা দিন কাটতে না কাটতে যেন পা দিয়ে পুঁজ পড়তে লেগে গেল। এ বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বলেছিলেন, দাদা দাদা গো আর থাকা হবে না, এই নবীর রওজায় থাকা যাবে না, কারণ এই জায়গাতে রহমত করা ফেরেশতারা আছে দাদা গো। তাই আমি চাই আপনি চলেন বাড়িতে। ইমাম হাসান কথাটাকে গ্রহণযোগ্য মনে করে চলে গেলেন বাবার বাড়িতে নিয়ে। আমার নবীর নওয়াসা জানেন কলেজার টুকরা সন্তানকে নিয়ে ইমাম হাসানকে নিয়ে চলে গেলেন বাড়িতে। ইমাম হাসান বড় কাতর হয়ে গেলেন, বড় এমনিতে ক্লান্ত, বারে বারে শরীরে বিষ যাওয়ার কারণে ইমাম হাসান ভেঙে পড়েছে। ইমাম হাসান আর বসতেও পারে না, উঠতেও পারে না, চলতে পারে না বাবারে। তাই ইমাম হাসান আর থাকবে না পৃথিবীতে, দুনিয়া ছেড়ে চলে যাবেন বলে সেই সময় একটা এমন সময় চলে আসলো, এ মুসলমান, আমার নবীর নওয়াসা ইমাম হাসান ঘরে শুয়েছিল। আর ওই দিনে ওই রাত্রিতে ইমাম হাসানের স্ত্রী জাহেদা খোদার দরবারে মসজিদের কাছে গিয়ে দোয়া করবেন বলে আল্লাহর দরবারে, যে স্বামী আমার আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ বানিয়ে দেয়। চলে গেলেন মসজিদের মধ্যে। বেরাদার ওই জায়গাতে আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা ইমাম হাসান ছিলেন বাবার ঘরের মধ্যে শুয়ে, আর কলসির মধ্যে যেন বিষ মাখানো কি যেন এসে বিষ মাখিয়ে চলে গেল। বুঝতেও পারলো না, দেখতেও পেল না, জানতেও পারা গেল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় শুয়েছিলেন বাবারে, ফজরের নামাজের সময় হয়ে গেল। সেই সময় হঠাৎ করে ইমাম হাসান উঠে বসে গেল।
ইমাম হাসান উঠে বসে যাওয়ার সাথে সাথে আমার নবীর নামাজ যেমনি বসে গিয়েছে, মা জায়গা চলে আসলেন নিকটে, এসে দেখছেন বলে আমার নবীর নামাজ ইমাম হাসান উঠে গিয়েছে। পানি ওই কলসি থেকে, যে কলসিটাতে কাপড় লেপটানো ছিল, বাঁধা ছিল গো, ওই কাপড়টা ছড়িয়ে কলসির মধ্যে, কলসি থেকে পানি নিয়ে ইমাম হাসানকে দিয়ে দিলেন ওযু করার জন্য। ইমাম হাসান ওযু করে লাস্টের দিকে যে পানিটা বেঁচেছিল বাবারে, ওই পানিটাকে দাঁড়িয়ে পান করতে গিয়েছে। যেমনি পান করেছে সারা শরীরে যেন বিষে আর বিষাক্ত হয়ে গেল। এ মুসলমান, ওই পানির মধ্যে হিরশ্চন্দ্র মারাত্মক বিষ দেওয়া ছিল। ইমাম হাসানের বডিতে যাওয়ার কারণে সারা বডিটা যেন জ্বলতে লেগে গেল। এত বিষের জ্বালা শুরু হয়ে গেল। আমার নবীর নামাজ সেই সময় বলেছিলেন, ওগো তোমরা কে আছো, যায় না বিবি রে, এই পানির সঙ্গে কি ছিল বল বল তাড়াতাড়ি করে। সেই সময় বলেছিলেন, কেন গো স্বামী, কেন কি হয়েছে, আজকে এই পানির মধ্যে কেন কি আছে? বলে বিবি রে, এই পানিটা পান করার সাথে সাথে যেন আমার ভিতরে সব জ্বলে যেতে লাগলো। ইমাম হাসানের কথা শুনে বলে, ওগো স্বামী, আমি রাত্রি বেলায় কলসির মধ্যে পানি রেখে কাপড় দিয়ে লেপিয়ে যত্ন করে রেখেছিলাম, আবার আমি এসে তো কাপড়টা সরিয়ে পানি আপনার কলসি থেকে দিলাম। বলে বিবি রে, দেখ না বিশেষ জ্বালা যেন আর সহ্য করতে পারা যায় না, পারা যায় না। এত জ্বালা শুরু হয়েছে আর সহ্য করতে পারি না, হয়তো মারা যাবার। কথা বলতে বলতে ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্ত বয়ে যেতে লাগলো, ব্লিডিং হয়ে যাচ্ছে। ইমাম হাসানের স্ত্রী সেই সময় সবাইকে ডাকে, বলে তোমরা কে আছো, কোথায় আছো, একটু তাড়াতাড়ি করে আসো। ইমাম হাসানের পঞ্চায়েত পাশে ছিল, সেই সময় নিকটে এসে দাঁড়ালো, বলে আমার হাসান, কে তোমার বিষ দিয়ে দিল, কে তোমার কি দিয়েছে এমন করে মারার ষড়যন্ত্র করলো, বলো বেরাদার। ও আমার ভাইরা, আমার মায়েরা, আমার নবীর নামাজ আজানের জানান হাসান ওযুর লাগাতে কেঁদে বলেছিলেন, যায় না আমিও জানি না ওযু করার পরে যে পানিটা বেঁচেছিল রে বোন, ওই পানিটা খাওয়ার সাথে সাথে যেন আমার ভিতরে জ্বলে যেতে লাগলো। হয়তো আমি আর বাঁচবো না, এক্ষুনি মারা যাবার পরে। ইমাম হাসানের কথা শুনে যায় না বলেছিলেন, না ভাই, তোমার কিছু হবে না, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবার আদার মুসলমান বাবা ভাই রে, ও আমার মায়েরা, নবীর নামাজ আজানের জান চটপট করতে লেগে গেল, সহ্য করতে পারে না বিশেষ জ্বালা। মা যায় না একটা গামলা, একটা বর্তন রেখে দিলেন সামনে দিকে। ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্তগুলো বয়ে যাচ্ছে, রক্তর সাথে সাথে দেখা যায় কলেজার টুকরা পর্যন্ত কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। যখন এমনি অবস্থা দেখে মা জাইনা বলেছিলেন, ও কাসিম, যা বাবা তাড়াতাড়ি করে তোমার চাচাকে ডাকো, নিয়ে যাবে তোমার রাসূলুল্লাহর রওজাতে, নিয়ে গেলে বিশুদ্ধ পানি হয়ে যেতে পারে। কাসিম ছুটে গেলেন, দরজায় আওয়াজ দিয়েছে, বেরাদার জন্য আওয়াজ পাই। সেই সময় বলে চাচা একটু দরজা খুলেন তাড়াতাড়ি করে। দরজা খুলেছে, দেখছে কাসিম আছে। কি হয়েছে বাবা, হঠাৎ করে রাত্রিবেলায় এখন এই মুহূর্তে? বলে ও চাচা, জানি না কি অবস্থায় আমার আব্বা এখন আছে, কে যেন আমার আব্বাকে বিষ দিয়ে দিয়েছে,
যে বিষের জ্বালায় আমার আব্বা যেন ছটফট করে যাচ্ছে গো চাচা, আর বাঁচবে না হয়তো। চলো। আমার ইমাম হোসেন শোনার সাথে সাথে চলে আসলেন রাসূলুল্লাহর নাতি ইমাম হাসানের নিকটে। বলে, দাদা কে আপনারে বিষ দিয়েছে বলেন না, কে আপনারে মেরে দিল এমনি করে বলেন না। বেরাদার সেই সময় বলেছিলেন, ইমাম হাসান কেন ভাই, কেন কেন তুমি কি করতে চাও তারে? সেই সময় বলেছিলেন, দাদা গো যদি আপনি বলে দেন আপনার সামনে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, না না, তারে সাজা দেওয়া যাবে না, দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ তাআলা তার সাজা দিবে, শাস্তি দিবে। তবে ভাই, ও ভাই হাসান, আমার মনের বড় আশা ছিল, বাসনা ছিল যে কারবালা হবে, যে কারবালার মাটিতে তোমার যেতে হবে ভাই হোসেন। ও ভাই হোসেন, আমার মনের বড় বাসনা ছিল ভাই যে আমি তোমার আগে সবার আগে কারবালার ময়দানে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিতে যেতে পারি, তাহলে আমার রাসূলুল্লাহর সামনে রক্ত মাখা জামা নিয়ে দাঁড় হতে পারতাম সেই জায়গাতে ভাই। কিন্তু আবার থাকা হলো না, আমার আর থাকা হলো না ভাই রে। তবে তোমারে বলে যাই রে ভাই, আমার এই কলেজার টুকরা সন্তান হাসান থাকলো, এই হাসান আমার কলেজার টুকরা সন্তান কাসিম থাকলো। এরে তোমার কাছে একটা কথা বলে যাই রে ভাই, এই তুমি যখন যাবে কারবালার ময়দানে, এই আমার কাসিমকে নিয়ে যাবে, কাসিমকে নিয়ে গিয়ে সবার আগে কারবালার ময়দানে দান করে দিবে তারে ভাই রে। সে যদি কারবালার ময়দানে সবার সামনে যদি সবার আগে শহীদ হয়ে যায়, আমার পিতা তোমার পিতা মাওলা আলী যদি আমার জিজ্ঞেস করে বলো হাসান আমার হোসেন যখন কারবালাতে, তখন তুমি কি দিয়ে সাহায্য করেছিলে, সেই সময় আমি বলতে পারবো না ভাই যে আমি ছিলাম না, আমার সন্তান ছিল, সেই সন্তানটা আমার কারবালার ময়দানে আমার ভাই হোসেনের আগে নিজের জীবনটা দিয়েছে। এই দেখো গো আজকে আমি তার রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে। এবার মুসলমান, আমার নবীর নওয়াসা জানেন জান কলেজার টুকরা সন্তান বারে বারে এই কথাগুলো বলে। ইমাম হাসান বলেছিলেন সেই সময়, ভাই ও দাদা আপনি চিন্তা করিয়েন না এই ব্যাপারে, যদি নসিবে থাকে তাই ঘটবে, তবে দাদা আপনার কিছু হবে না। দেখেন আমার হাসান বলেছিলেন, ভাই হোসেন লাভ হবে না রে ভাই, হবে না, আমারে নিয়ে যাওয়া যাবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ আমার এখন পরিস্থিতি কি হয়েছে, আমার সব ভিতরে যা ছিল সব কেটে কেটে দড়িয়ে যেতে লাগলো। ও ভাই হোসেন আমার আর যাওয়া হবে না রে ভাই, যেতে পারবো না। তবে তোমারে বলে যাই, আমি যখন চলে যাব তোমার পরে সব দায়িত্ব চেপে যাবে ভাই রে। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, দাদা কিছুই হবে না, আপনার কিছু হবে না, আপনি চিন্তা করিয়েন না। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, ভাই হোসেন আমারে নেওয়ার জন্য আমার সব পরিবার নবী মুস্তাফা মা ফাতেমাকে নিয়ে আব্বাকে নিয়ে রিসিভ করার জন্য চলে এসেছে। ভাই হোসেন লাভ হবে না ভাই, আর থাকা হবে না, এখনই আমাকে চলে যেতে হবে। ইমাম হাসানের কলেজা ফেটে সারা মুখ দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, কেটে কেটে রক্তে রক্তাক্ত সারা গামলা ভরে গেল। ইমাম হাসান আমার নবী নওয়াসা হোসেনের শরীরে হালান দিয়ে বলছেন, ভাই হোসেন ও ভাই দেখো দেখো আর থাকা হবে না,
আমি এক্ষুনি হয়ে যাব রওনা। তবে ভাই তোমার বলে যাই, তুমি থাকবে, কেউ যদি কোনো কথা বলে তার উত্তর দিবে না, শুধু শান্তি ভাবে জীবন যাপন কাটাবে। আর ওই দেখো 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 তোমার আমার নানা নবী মুস্তাফা এসে হাজির হয়ে গিয়েছে, মা ফাতেমা এসেছে, সবাই চলে এসেছে, তোমরা সালাম জানাও। সবাই মিলে সালাম দিয়েছিল। ইমাম হাসান দেখছেন সবার দিকে তাকিয়ে, দেখতে 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 চোখটা চিরতরে বন্ধ করে নবীর নওয়াসা ইমাম হাসান বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর নওয়াসা দুনিয়া ছেড়ে দিলেন, তিনাকে দাফন করবেন কোথায়? মদিনার লোকেরা সবাই ভাবে, কেউ বলে জান্নাতুল বাকিতে, কেউ বলে রাসূলুল্লাহর রওজার পাশে, কেউ বলে না নবীর রওজার পাশে দেওয়া যাবে না। আমার নবীর নওয়াসা কোনো কথা বলেছিল না, বলে না আমি যদি চাই আমার নানার রওজার পাশে দিব, কেউ বাধা দিতে পারবে না, কিন্তু আমি চাই না হানাহানি কাটাকাটি মারামারি হোক, এটা আমি চাই না। আমার ইমাম হাসানকে সকালবেলায় গোসল দিয়ে দাফন করানোর জন্য জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে মা ফাতেমা খাতুনের জান্নাতের যেখানে দাফন, সেই জায়গাতে আমার নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেছিলেন। আজকের বর্ণনা সামনে আগামীকাল দেখা যাবে। সকলে একটু দাঁড়িয়ে যান, কেমন করে ইয়া নবী